সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। যারা এই চ্যানেলে নতুন, সকলকে আমি রিকোয়েস্ট করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 4.3.4 পেজ নাম্বার 53। লেটস প্যারাফ্রেজ দ্য কনভারসেশন ইন গ্রুপস, অর্থাৎ নিচের কথোপকথনটি দলীয়ভাবে প্যারাফ্রেজ করতে হবে। স্টেপ 1, ফার্স্ট রিড দ্য কনভারসেশন। প্রথমে কনভারসেশনটি পড়ো ইন অ্যাক্টিভিটি 4.3.1 এগেইন, অর্থাৎ অ্যাক্টিভিটি 4.3.1 এর কনভারসেশনটি পুনরায় পড়তে বলছে। দেন লিস্ট অল দ্য আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন, তারপরে সবগুলো ধারণা এবং তথ্য একটা তালিকা তৈরি করো। ইউ ওয়ান্ট টু টেল ইন ইউর ওন, যেগুলো তুমি তোমার নিজের মতো বলতে চাও। বাই ইউজিং প্যারাফ্রেজিং টেকনিক, এবং সেখানে প্যারাফ্রেজিং কৌশলগুলো অবলম্বন করতে হবে। নেক্সট শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস, তারপর সমগ্র ক্লাসের সাথে তোমার আইডিয়া বা তথ্য শেয়ার করো। ইউ ক্যান লিস্ট ইউর আইডিয়াস, তুমি তোমার ধারণা তালিকা তৈরি করতে পারো ইন ফলোয়িং গ্রিড, নিচের এই গ্রিডটি অনুসরণ করে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। ইফ ইউ নিড অ্যাড ড্রস, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি এখানে আরো সারিবদ্ধ করতে পারো বা সারি যোগ করতে পারো। অর্থাৎ এখানে আমাদের সর্বমোট 8টা তালিকা রয়েছে, সেগুলো ফুলফিল করতে হবে। একটা ইতিমধ্যে আমাদের জন্য তৈরি করে দেওয়া আছে, সো আমরা এখন বাকিগুলো ফিল আপ করে ফেলবো। প্রথমটা হচ্ছে ফ্রম আ নিউজ রিপোর্ট, একটি সংবাদ প্রতিবেদন থেকে। Shamim and Kanis have got to know about various factors that cause male students to leave schools without completing their education. অর্থাৎ শামীম এবং কানিজ বিভিন্ন কারণ সম্পর্কে জানতে পেরেছেন, যেগুলির কারণে মেয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ না করেই বিদ্যালয় ছেড়ে চলে যায়। এটা ছিল আমাদের প্রথম অংশ, যেটা আমাদের করে দেয়া আছে। আমাদের করতে হবে দ্বিতীয় অংশ থেকে। পোভার্টি অর্থাৎ দারিদ্রতা, অ্যান্ড চাইল্ড ম্যারেজ, চাইল্ড ম্যারেজ মানে হচ্ছে বাল্যবিবাহ। দারিদ্রতা এবং বাল্যবিবাহ আর সিগনিফিক্যান্ট ফ্যাক্টরস কজিং ফিমেল স্টুডেন্টস টু ড্রপ আউট অফ স্কুল, অর্থাৎ দারিদ্রতা এবং বাল্যবিবাহ উল্লেখযোগ্য কারণ যা মেয়ে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া। 3 নাম্বার, ইফটিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট অলসো কজ টু লিভ their school, especially the students of a remote area, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চলের, তারা ইফটিজিং এবং যৌন হয়রানির শিকার হয়ে বিদ্যালয় ছেড়ে চলে যায়। 4 নাম্বার, ল্যাক অফ প্রপার স্যানিটেশন ডিসকারেজ দ্যাম টু জয়েন দ্য স্কুল, অর্থাৎ সঠিক স্যানিটেশন এর অভাবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যোগদান করতে নিরুৎসাহিত হয়। 5 নাম্বার, অ্যাবসেন্স অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ বিশুদ্ধ পানির অভাব, অ্যান্ড হাইজিন এবং স্বাস্থ্যবিধির অনুপস্থিতি আর আনফর্চুনেটলি দ্য রিজন টু ফেইলিওর দ্য ফিমেল স্টুডেন্টস টু অ্যাটেন্ড দ্য ক্লাস, অর্থাৎ এই কারণে নারী শিক্ষার্থীরা বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত হতে ব্যর্থ হয়। 6 নাম্বার, ডিউরিং পিউবার্টি, বয়সন্ধিকালের সময়ে ফিমেল স্টুডেন্টস ডোন্ট গেট ক্লিন ওয়াটার, সোপ অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস ইন সাম এরিয়াস, বয়সন্ধিকালের সময়ে নারী শিক্ষার্থীরা কিছু এলাকায় বিশুদ্ধ পানি, সাবান এবং টয়লেটের সুবিধা পায় না। নাম্বার 7, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সাম স্টেপস টু প্রোগ্রেস জেন্ডার প্যারিটি ইন স্কুলস ওভার লাস্ট ডিকেড, অর্থাৎ সরকার গত 1 দশকে স্কুলে লিঙ্গ সমতার অগ্রগতির জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। নাম্বার 8, এনশিওরিং ব্যারিয়ার free access to schools in significant to increase female participation in higher education and the job market, অর্থাৎ উচ্চশিক্ষা এবং চাকরির বাজারে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বিদ্যালয়ে বাধামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এসিল হচ্ছে আজকে আমাদের টেক্সট। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে আমি বাংলা শব্দার্থ অর্থাৎ বাংলা অনুবাদ উল্লেখ করে দিয়েছি। সো আমাদের নেক্সট টপিক খুব দ্রুতই
আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।